দেখুন, আমাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলা 9টি বিধানসভা নিয়ে আর কি। আমাদের 9টি বিধানসভার মধ্যে যে সমস্ত নেট যারা কোয়ালিফাই করেছে আর কি, সেই সঙ্গে WBCS যারা কোয়ালিফাই করেছে বা অ্যাপয়েন্টমেন্ট পেয়েও গেছে আর কি, সেই সঙ্গে নূর মোহাম্মদ স্মৃতি মহাবিদ্যালয় থেকে, কলেজ থেকে এই মুহূর্তে দুজন তারা PhD আরম্ভ করেছে আর কি। তো তাদেরকে আমরা সম্বর্ধনা দিলাম। সম্বর্ধনা এই জন্য দিলাম কি তারা যে পরিবারের ভবিষ্যৎ, সমাজের যে আমাদের যে গৌরব, আমাদের দেশের যে ভবিষ্যৎ, তাদেরকে যদি সম্মানিত করতে পারি তাহলে তারা উৎসাহিত হবে এবং এখান থেকে আমাদের এলাকা আরও যে সমস্ত ছেলে মেয়ে রয়েছে তারাও উৎসাহিত হবে এবং তারা এগিয়ে চলুক, আগামী দিনে আরও বড় হোক, আগামী দিনে তারা মানুষের সেবার মধ্যে দেশের সেবা হোক, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমি কামনা করছি। এবং সেই সঙ্গে এলাকায় শিক্ষা সম্পর্কে আমাদের আলী সাহেব আমাকে কিছু একটা প্রস্তাব রেখেছেন, সেটাও আমরা চেষ্টা করব যে কতটা শিক্ষাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সর্বতভাবে যেন এলাকার ছাত্রছাত্রীরা সেখান থেকে যেন সেই সমস্ত সুযোগ সুবিধাগুলো পায়। আগামীতে কীভাবে পাশে থাকছেন তাদের? সব রকমভাবে থাকবে। OBC নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছে, সেই সমস্যাতে পাশে থাকবেন? সেই সমস্যা অবশ্যই। এলাকার মানুষ যখন বা আমাকে জনপ্রতিনিধি করেছেন, তখন আমি জনপ্রতিনিধি হিসেবে সেই দায়িত্ব আমার চলে আসছে। হ্যাঁ, না সেটা আমাদের সরকারও ভাবছে আর কি, কীভাবে ওটাকে ওভারকাম করা যায়, কিভাবে তার সলিউশন করা যায়, কিভাবে মানুষকে সেই সুযোগ সুবিধা থেকে যেন কেউ বঞ্চিত না হয়, তারা যেন সঠিক সময়ে সঠিক সুযোগ সুবিধাটা পায়, সেদিকে রাজ্য আমাদের সরকারের লক্ষ্য রয়েছে। জঙ্গিপুর পুলিশ জেলার মধ্যে কিন্তু ডাক্তার বেশি হয়েছে, এতে নিয়ে আপনার কি প্রতিক্রিয়া? নিশ্চয়ই আমি গর্ববোধ করছি আর কি। জঙ্গিপুর লোকসভা বা জঙ্গিপুর পুলিশ জেলা বা আমাদের সাংগঠনিক জেলা ভালো রেজাল্ট করেছে আর কি। আমাদের একটা পরিসংখ্যান আমাদের আলী ভাই দিলেন যে আমাদের রাজ্যে মুর্শিদাবাদ জেলায় একটা রেকর্ড করেছে, হ্যাঁ, সর্বোচ্চ রেকর্ড। আমরা এটা এত গর্বিত আর কি। আমি সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আগামী দিনে সকলে এইভাবে আরও ভালো থেকে ভালো ফলাফল করুক, প্রতিটি পরিবারের মধ্যে সে শিক্ষার আলো জ্বলে উঠুক, কারণ শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। কাজে সকলকে আমি সেই পরামর্শ বা সে দোয়া, সেই আশীর্বাদ আমার থাকছে এবং সকলের আমি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। ঠিক আছে।